জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে দেখো আংটি, সুন্দর না? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি রাজিও হয়ে গেল। বুকের উপরে পাথর চাপা পড়ে রয়েছে, মায়ের মতো বড় বোন কোলে পিঠে করে মানুষ করছে, এই ছিল আমার জীবনের সব। সেই আল্লাহ তাআলা তুইলা নিল, আমি কি নিয়ে বাঁচো, আমি কেন বাঁচো, আমার ক আমি কেন কি করব ক। আসলাম বাইরে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি, কখন যে কি অঘটন ঘটায় ফেলা। কেন মামার আবার কি হইলো? আসলাম ভাইয়ের বুকের মধ্যে যে কি হইতাছে সেটা তো আমি জানি, আর জানে উপরওয়ালা। আরে বড় বোন বড় ইজ্জত করতো। কত কষ্ট হইরা তোমারে মই পাইছি, ঢাকা শহরে খুঁজা বুঝছো। 3টা মাস মই গ্রামে না খাইয়া পড়ে আসছিলাম, তুমি মোর কোনো খোঁজ খবর নেছিলা? আবার কও গ্রাম দেশে যাইতে, দরকার হইলে একসাথে মোরা জেল খাটমু, তাও মই গ্রামে যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা কদিন থাকো, ঢাকায় থাকো। আমার টাকা মনে করে আইসা পড়ছে, টাকাটা হাতে আসা মাত্র জুলমতকে টেলিফোন করবো, টেলিফোন পাইয়া জুলমত মজদুরে নিয়ে আইসা পড়বে, তখন 3জন টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে বাড়ি চলে যাবে। ভাইজান জুলমত নাকি বলা তো হেরো নাকি মোবাইল বন্ধ, হেরে মানে পাইলে দেবে আনে। ভাইজান কিন্তু হেরে নিয়ে এই কয়দিন থাকমু কই, থাকার তো জায়গা নাই। ঢাকা শহরে এই একটা সমস্যা, ইচ্ছা করলে তোমার 3 বেলা বিরিয়ানি খাওয়ায় রাখতে পারো, কিন্তু থাকার জায়গা তো ঢাকা শহরে খুব সমস্যা। আর আমি তো জানি আমার বোনের বাড়িতে থাকি, সেখানে তো আমি তো রাখতে পারবো না, সমস্যা আছে আমার। এই একটা বুদ্ধি এসছে মাথায়, বুদ্ধিটা দিতে পারি। কি বুদ্ধি ভাইজান? বুদ্ধিটা তো সামনে বলা যাবে না, তুই তো ওদিকে আয়। তুমি হাতটা একটু ছাড়ো, আমি ভাইজানের সাথে কথাটা বলে আসি। যে না মুই তোমারে 1 মিনিটের লেগাও ছাড়তে আসি না, বুঝছো ভাইজান। যা কইবেন মোর সামনেই কোন, আবার দূরে নিয়ে এখন সিটারে বাটপারে বুদ্ধি দিবেন, হেয়া ঠিক নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, তোর আমি পরে, হ্যাঁ ও তো নতুন বউ, ওর সাথে দেখা হইলো। আচ্ছা ঠিক আছে, ওরে গাজরটা খাইস। এই হলেন কি ভাইজান? কইলেন ও নতুন বউ মরে দিবেন, না দিয়ে ওরে দিলেন, বিষয়টা কি? মোরটা কই? আরে দুজন ভাগ করে খাই, ভাগ করে খাই দুজন। ওদা গাজর হেও বলে ভাগ করে খাইতে হবে। আমি তো আধা কেজি কিনছিলাম। আচ্ছা নে তুই যাই, ঠিক আছে। খাওয়া শুরু করলি তুই, না সুন্দর বউ, তার সাথে থেকে মানুষ হতে পারলি না। এই গাজর কোনদিন একবার মাটির তলে জিনিস না, ভালো করে ধুয়ে তারপরে খাবি। হ্যাঁ দিলেন মনে হলো দোয়াই ছিল আর কি। আমি বাজার থেকে ধোয়াই, আমার দুলা ভাইরা আছে বৈশাখ ধুয়ে গাজর দিচ্ছে। যা খাও, তোমারটাও খাও। দুলা ভাই আপনি হেনে বসে রয়েছেন, আমি তো বাজার থেকে এসে নিচে মনে করলাম যে আপনার একটা মাছ টাছগুলো দেখাবো। ট্যাংরা মাছ একদম বিকেলবেলা বাজারে গেলে একটা সুবিধা আছে, টাকা শাকসবজি পাওয়া যায়, আর ট্যাংরা মাছ এই মাছ তো হয় না এখন তো শীত, তার না
ভালো ভালো মাছ কিনে নিয়ে আসি, উঠাই নিয়ে আসি। কিন্তু বাজারে করেছো ঠিক আছে, কিন্তু এগুলো রান্না করবে কি? হাইব্রিডে থাকলেও না হয় হতো। ভাই এই আসলামের পরে আপনি আস্থা রাখতে পারেন। মাছ কেনার সময় ট্যাংরা মাছটা যখন ফুটেছে আমি সেই ডিমগুলো আলাদা করে রাখ। আমার দুলাভাই ট্যাংরা মাছের ডিম খুব পছন্দ করে। আর বাদ বাকি তো এখানে যা আছে আমি ধুয়ে ধুয়ে কেটে কুটে সব দিবানে। আমার 2 মা জননী আছে, তারা সুন্দর করে দিয়ে ফেলবেন। আর মশলা তো মনে করেন ব্লিন্ডার এগুলো করে নিবানে, তাহলে হয়ে যাবে না। তোমার সব একদম ঠিক আছে। আচ্ছা আজকে না হয় হলো, কিন্তু কালকে কি হবে? এই অপ্সরা আর অনন্যা এরা তো রান্না বান্না করতে একেবারে অভ্যস্ত নয়। কি দরকার ছিল জানো? বলেন। একটা কাজের মেয়ে দরকার ছিল। তুমি এক কাজ করতে পারবা? হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি গিয়ে একটা কাজের মেয়ে নিয়ে আসো। এইটুকু আস্থা আপনি আমার উপর রাখতেই পারেন দুলাভাই। আমি হয়তো লেখাপড়া কম করেছি, কিন্তু এই যে কাজের লোকের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে। আমাকে গ্রামের উত্তরপাড়ায় ওই যে আছে না রাজ্জাকের মেয়ে, ও তো একসময় সে মালয়েশিয়া যাবে বলে অনেকদিন টাকা পয়সা দিয়ে ঘুরেছে। এখন ওর একটা ভালো কাজের দরকার। আমি বাড়ি যাবানে কি ওরে বুঝে সুঝে নিয়ে আসবে না। ও আসলে মনে করে একদম নিশ্চিন্ত থাকে। আর তাছাড়া যে ইরাজ বাবাজি আছে, সে বলল কি তার যে কাজের মেয়েটা তারা কদিনের জন্য এখানে নিয়ে আসবে না, তাহলে ব্যাস মিটে গেল। আর এখন তো দুলাভাই কাজের মেয়ে পাওয়া মানে বিরাট কঠিন। সরকারি চাকরি পাওয়ার মতো অবস্থা। এরা কেউ মানুষের বাড়ি কাজ করতে চায় না। ঢাকা আসে, এসে গার্মেন্টসে কাজ করে, তবু কয় কি আমি চাকরি করি। আর মানুষের বাড়ি কাজ করলে বুয়া কয়, এই জন্য ওরা কেউ করতে চায় না। মান সম্মান স্ট্যাটাস। কিন্তু আসলে ওরা বোঝে না যে গার্মেন্টসের চাকরি কিন্তু আরও অনেক কঠিন। যদিও এটা ঠিক যে গার্মেন্টসে চাকরি করলে ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কী করো, তখন ওরা একটা ভালো কিছু বলতে পারে। এটা একটা বিরাট শান্তি। আচ্ছা ইরাজ কি চলে গেছে? না জানি তো, কাল সকালে যাবে শুনলাম। ও, ওকে বলো না আর কয়েকটা দিন থেকে যেতে। আমি ওরা বলেছি থাকার কথা, থাকতেও পারে। ও আমার বললো কি মামা আমি একটা কাজ করতেছি, আমি সাম্য ভাইয়ের সাথে কথা বলবো, তাকে আমি যে কোনোভাবে বলে কেউ রাজি করাতে পারবো। ছেলেটার পরে আমার আস্থা আছে, ও খুব এই সংসারটার জন্য ভাবে, আর ও মনে হয় সাম্যরে রাজি করাতে পারে। আসলে ইরেজ ছেলেটা কিন্তু খুব ভালো, আমার কাছে ভালোই মনে হয় আর কি। ও এই সংসারের জন্য একটা দায়িত্ব পালন করতে চায়, খুব ভালো। এটা ওর এই মানসিকতাটাকে আমি খুব পছন্দ করি। কিন্তু সমস্যা কী হয়েছে জানো? অনন্যাকে নিয়ে। অনন্যা খালি ওর সাথে রাগারাগি করে। এই যে দুলাভাই আপনি একদম চিন্তা করবেন না, ইরাজ বাবাজি খুবই ভালো ছেলে, ও আস্তে আস্তে ম্যানেজ করে নিচ্ছ। অনন্যা মা জননী দেখবেন একসময় নরম হয়ে যাবেন। দুলাভাই আল্লাহ আমি আপনার সাথে বসে বসে গল্প করতেছি, মাছ তো পচে যাবে না। আমি গেলাম। হ্যাঁ না না না, তুমি এক কাজ করো, তুমি এত অস্থির হো না তো, এগুলো স্থিরভাবে বসো তো। রাতের খাবারটা বাইরে থেকে নিয়ে আসো। অনেকদিন আসলে একটু বাইরের রান্না খেতে খুব ইচ্ছে করছে। এই ঘরে খেতে 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 একেবারে চড় পড়ে গেছে, ভাল লাগছে না। এটা করো, রান্না বান্না বাদ দাও। হলো না, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনি আমার কন আমি 3 দিন পর পর রোজা রাখবো, উপোস থাকবো, তাও কোনো আপত্তি নেই। এত সুন্দর করে বাজারটা করে নিয়ে আসলাম। ট্যাংরা মাছ কুটার সময় আমি গুছাই মাছের ডিমগুলো দিবে, আমার দুলাভাই কিন্তু পছন্দ করে। না না, কিন্তু এই রাতের বেলা তুমি এগুলো ফ্রিজে রেখে দাও, কালকে সকালবেলা তুমি ব্যবস্থা করো। রাতের বেলা এখন এই তাড়াহুড়ো করে একটা রান্নাও ভালো হবে না, আমি বলে দিচ্ছি। ভাই আমার উপরে একটু ভরসা রাখেন। আর আমার মা জননীরা আছে না, আমি সব কুটে বেছে রেডি করে দিচ্ছি। ব্লিন্ডার আছে তো, মশলা বাটা কোনো ঝামেলা নেই। সব আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন যে আমরা কি একটা ঘটনা ঘটাই ফেললাম। দুলাভাই টেনশন করবেন না, মা জননী। শোনো, তুমি মা জননী করো না তো। এই এদের উপরে তুমি ভরসা একদম করো না। ওরা কখনোই এইসব রান্না বান্না করতে অভ্যস্ত না। আমি আগেও বলেছি, আবারও বলছি, তুমি এই ওদের উপর ভরসা করো না। একেবারে বিচ্ছিন্ন রান্না হয়ে যাবে। তুমি বাইরের থেকে নিয়ে আসো, খাওয়া, আমি টাকা দিয়ে দিচ্ছি। দুলাভাই এটা কথা বলি, এই আপনার পায়ে হাত ধরে বললাম, যদি কোনো রকম রান্না খারাপ হয় তাহলে আপনার জুতো আমার গাল, ঠিক আছে? মা জননীরা কনে উফ, তোমাকে নিয়ে আর পারলাম না আমি। আসলাম দেখা যাক। এই যে পাতা, তোমাকে লইয়াও আমি লিখিব কবিতা। কবিতার নাম পাতা। আজি এই পুকুর পাড়ে কেই গাছটি কাটিয়া ফেলেছে। ওহে গাছ, এই কাজ কে করিল? এমন অকাল পরিণতি, হায় খোদা, ভ্রূণেই বিনষ্ট হইয়াছে তোমার জীবন। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি
কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো। হে পানি তোমার লয়ে বিচার দিলাম এই বৃক্ষের অকাল পরিণতি হবে না হবে না। ওই কবি এই খারাপ তো এই কবি ডাকতে লয়ে যাস। এই তোর যে কইছিলাম আমার লাগে একটা কবিতা লিখতে, তুই লিখছিলি কবে ভাই? কোন নিসর কথা আর ভুললেই গেছে। কবে বলেছিল আমাকে? এই বেটা তুই হেন্দা আইটেটে যাইতেছিলি, আমি আরো হেন্দা বয়ে রইছিলাম, তোর ডাক ডাক যে কইলাম এদিকে আয়, তুই কবিতা লাস না, তুই লাগ তো কইছিলি না? হ জি ভাইয়া, জি। এখন আমার মনে পড়িয়াছে আপনার সেই কথা। তখন তোরে আমি কইছিলাম যে বাইরে হলে একটা কবিতা লিখা দে, তুই লিখছিলি। আমার মনে পড়িয়াছে, ওই যে ভাই সমেত আমি আসিয়াছিলাম আপনার লয়ে, আপনি তখন আমাকে ভুলিয়াছিলেন, কিন্তু ভাই আপনি তো আমাকে থাপড়ান ভাই। এই বেটা তোরা কোন সময় থাপড়াইছিস ভাই? ওই যে রিঙ্কু ভাইয়ের এক চাক্কাওয়ালা গাড়ি, ওই যে ভাই আপনি মোটরসাইকেলটা নিলেন। আমি বুঝছি, তোরা তো আমি থাপড়াই নাই, তোরা আমি কইছিলাম যে একটা কবিতা তুই লেখা দে, যে আমি আমার ভাই বেড়াদার লয় ফেসবুকে এটা শেয়ার করবো, ক্রেডিট দিয়ে দিমু যে কবি। জি ভাই, তুই লেখা দাস না, তুই মই মই কই গেছিস, আমার কি মনে থাকে? আমার যদি মনে থাকে তো কবিতা তোর মতো আমি লিখে খাতা বইরা লিখতাম। ভাই ওই যে কবির নিচে আমার নামটা দিয়ে দেন, নাহলে ভাই কত কবি বুঝেন নাই। তুই লেখাই দিলি না, তুই কইতেছিস নামটা দিয়ে দেন। ভাই এত মানুষ নিয়ে ভাই কেমনে? ওই যে উনি এটা, ভাই আপনি গিটার বাজান, আপনাকে নিয়ে আমি একটি কবিতা লিখিব ভাই। তোরে তো কই নাই যে তোরে গিটার লিয়ে কবিতা লিখতে, তোরে কইছে আমার লিয়ে কবিতা লিখতে, তুই ফুট করে দিকে লিখা। বুঝলাম না তুই কি আপনার সাথে আছে ভাইয়া, তাই আমি বলেছি ওনাকে নিয়ে লিখিব ভাই। আপনাকে নিয়ে যদি আমি আবার রিঙ্কু ভাইয়ের এক চাক্কাওয়ালা গাড়িটা যদি পুরা লিখিয়ে দিই তাহলে কেমন হয়? উনি কয় আমার লাগে কিন্তু বিটলামি শুরু করে দিছে। ভাই বিটলামি তোরে ভাই কি কইছে জিনিসটা? তোরে লেখা দিতে কইছে, খাতায় সুন্দর মতো প্রিন্ট করে বাইরে দিতে। ওই যে ভাই ওখানে একটি গাছ পড়িয়াছে, কেটে রাখিয়াছে কে জানো, আমি ওখানে একটি কবিতা লিখিয়াছি, শুনাইব? তোমারও তো আমি গাছের কবিতা শুনাইতে কই নাই, তোমার কইছে আমার লিয়ে একটা কবিতা শোনাও। তুমি গাছ কাটটা পড়ে যেতেছ, তুমি নদী নালা খাল বিল লিয়ে তুমি কবিতা লেখা শুরু করে দিছো। আমি যে এনে এতগুলা পোলাপান লিয়ে বই রইছি, একটা কবিতা তো তুমি লিখে দিছো। ভাই এত মানুষ নিয়ে ভাই আমি কেমনে লিখিব? এটা তো কবিতা ভাই। আমি একটা তোরে কই নাই যে এত মানুষ লিয়ে কবিতা লিখতে, এত মানুষ আমার লগে থাকে, আমি তাকে মধ্যমণি, তুই কবিতাটা লিখবে আমার লিয়া। ভাই গাছ আপনার যেমন ভাই এলাকায় হেঁটে হেঁটে মানুষের থেকে অবৈধভাবে টাকা নিয়ে নিচ্ছে, আমি ও ভাই দুঃখিত, আমি ভাই আসলে সত্য বলিয়া ফেলি, আমি কবি মানুষ, তেমনি আপনার যেমন সেই কাজগুলো পছন্দ, আমারও তেমনি কাজ আমার হৃদয়ে রহিয়াছে। এই বেটা এই তোর কি বাইরে থেকে গাছটা ইম্পর্টেন্ট মনে হইলো? ভাই বৃক্ষ তো তো এনে কলা গাছ পড়ে আছে, কলা গাছ নিয়ে তুই কবিতা লেখার টাইম পাস, তুই বাইরে কবিতা লেখার টাইম পাস। কবিগুরু বলিয়াছেন বৃক্ষ মানব, এই বৃক্ষ আমাদের শ্বাস দেয়, আমরা বৃক্ষ থেকে শ্বাস নিই। আমি কবিগুরুর চুপ থাক ভাই, আমি একটা ওরে কানের তলে দিতে দে, তাহলে তোর মন থাকবে। ভাই শীতকাল ভাই আমাকে দিবেন। আমার কথা শোন, তুই যা করা করছস। জি ভাই, তুই দুইটা দিন তোর টাইম দিলাম, দুই দিনের ভিতরে বাইরে না সুন্দর দিকে একটা কবিতা লিখবি, ঠিক আছে? সুন্দর মতো লেখা তুই বাইরের কাছে জমা দিবি। মন থাকবে তোর? তো মনে থাকবে। ভাই এক কাম কর, আর দুটো রেখে দে। ভাই আর রেখে দে, আর চশমা সব রেখে দে। আজ এই পৌষ মাসে ভাই এত শীত পড়ে। স্যার যা, তুই কবিতা লেখা সুন্দর করে, একটা কবিতা লেখা একটা খাতা শেষ করে আমার নামে, তারপর এই চাদর আর চশমা লিখবি। শীতে কবিতা মনে পড়িবে না, আমাকে দিয়া দেন ভাই। শোন, যেই দিন কবিতা লিখে দিবি, জি ডবল চাদর ডবল চান গ্লাস ভাই। আর যদি চশমা না থাকে আমার কাছে, আমি দেখিব কেমন করে কি লিখিয়াছি। চোখ বন্ধ করে লিখিস, খাতা শেষ করে আলা লিখতে লিখতে যা। ভাই চোখ বন্ধ করিলে আমি কি লিখিব ভাই? আপনার লয়ে আমি যদি ভাই, আপনি তো আবার আমাকে থাপ্পড় দিবেন ভাই যদি আমি। তুই এক কথা ঘুরে ফিরে বারবার কইতেছ, তোর আমি কোন সময় মারছি? ওই বেটা ভাই মারিবেন, আমি জানি ভাই। আমি মারি তো তোর, তুই থাকবি সামনে না তোর মাটির তলে গাইরে এলাম তোর যদি মারি। ভাই আমি একজন কবি মানুষ, আমি একজন নরম সরম মানুষ ভাই। আমি লিখি, লিখা আমার জীবন, কলমে আমার প্রেম, এই খাতার সাথে আমার প্রণয়। আজই আমি এখানে কবিতা লিখি ভাই, আমাকে মারিবেন না, আমার এগুলো দিয়ে দেন ভাই, আমি দেখিতে পাইবো না ভাই, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই যে আবার কিনবো ভাই। এই আজকে তো অনেক ঠান্ডা না, ওর চাদরটা দিয়ে দে। জি জি আপুমনি, আপনাকে আমার খুব ভালো লাগিয়াছে, আমি আপনার লয়ে একটি কবিতা লিখিয়া দিব, আমাকে মনে করাইবেন কেমন? ভাইয়া একটু কথা বলি। তুমি কবিতা লিখবা তাই না? জি ভাইয়া, আপামনির জায়গা খুব তোমার ইয়া জায়গা উঠবো, তোমার ভাইয়ের নিয়ে তোমার কবিতা লিখতে মন চায় না তাই না? ভাই ভাই তো আমার ভাই, লিখিব। আমি ওনাকে 2বার সালাম দিয়ে এখান পর্যন্ত আসিয়াছি। উনি একজন নারী জাতি, আমরা কবি,
তোমার নারী দেওয়া লাগবে না, তুমি আমার লিয়ে কবিতা লাও, তুমি পুরুষ লিয়ে কবিতা লাও ভাই তোমার নারী দেওয়া লাগবে না, তুমি বহুত নারী দেওয়া লাইছো না ভাই আমি কবিতাতে পড়ে যাচ্ছি ভাই তোমার আমি কবিতা লিখতে আজকে 10-12 দিন হয়ে গেছে তুমি কবিতা লেখো না, তুমি নারী তোমার খালি কইছ আজকে প্রচন্ড শীত ঠিক আছে চাদরটা দিয়ে দাও তুমি কইছো আপনাকে লইয়া আমি একটা কবিতা লিখবো ওরে বাবা রে বাবা কি কবিতা লেখার সব তোমার খাতা বইরে লাইতেছো তুমি কবিতা লেখ জি লিখিয়েছি ভাইয়া আসলে হয়েছে কি আমি আই যা তুই যা তোর জিনিস লাগবে না যশোর আই যা তোর সাথে না ভাই আমি এলো আই তোর কবিতা লাগবে না তুই দাও তুমি দেখাও হ্যাঁ ভাই তুই ভাগ আই যা আপনি যত দ্রুত সম্ভব ভাই দাড়ি ফালাইয়া দিবেন আপনাকে খুব লাতি দিয়া লাগিয়েছে ভাই আমি লিখিব ভাই আপনার লয়ে আমি কবিতা লিখি যা রে ভাই লেখা লাগবে না সমস্যা পোলাটার দাড়ি হয় না তুই কইতেছ দাড়ি বইরা গেছে যা না ভাই তুই যা এই ভাই তুই একটা গান গা তো আর কি আল্লাহ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো করিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সুন্দর গ্রহ কাজের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না 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 রান্নার মূল মন্ত্র কি জানিস? কি? লবণ লবণ মনে করছে তরকারিতে যদি লবণ বেশি হয় খাওয়া যায়, আবার কম হয়ে গেলে বিস্বাদ হয়ে যাবে। মানে লবণ ছাড়া তরকারি আর ঘি আর মাটি দুটোর মধ্যে পার্থক্য যেমন আছে এটা থাকবে না, বুঝলি না? ঝালও আছে, ঝালটা তুমি যদি বেশি দিয়ে করো তাহলে একটু পানি বেশি করে দিয়ে ঝোলটা করে অল্প আঁচে আস্তে 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 দিয়ে দিবা, আর যদি কম দাও অল্প একটু দিয়ে গুলে দিবা। আর অল্প আঁচে রান্না করলে ঝালটা সবসময় ভালো থাকবে। আজ সবাই বিরিয়ানি খাবো। ওয়াও, বিরিয়ানি আমার অনেক ফেভারিট। মামা আমার রান্না করতে একদম ভালো লাগে না। এটা কোনো কথা নাকি? রান্না করতে ভালো লাগে না মানে তাই বলে শিখবি না? শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি? শ্বশুর বাড়িতে আমি যাবই না, আমি বিয়ে করে বাবা বাড়িতে থাকবো, যেমন আপু থাকছে। আচ্ছা থাম না ভাইয়া, এইভাবে আর কতদিন চলবে বলো? মা ছাড়া আসলে আমাদের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি বলি কি, তুই একটা বিয়ে শাদী কর, বিয়ে শাদী করলে বড় বউ এসে বাড়ির দায়িত্বটা নেবে, তখন মনে করো ওরা শান্তি পাবে, আমরা একটা শান্তি বিয়ে। হ্যাঁ ভাইয়া, তুমি একটা বিয়েই করে ফেলো। দেখো তুমি সারাদিন কাজ করবে, ব্যস্ত থাকবে, আর ভাবি আমাকে আর আপুকে নিয়ে মুভি দেখবে, শপিং করবে, আর সংসারের দায়িত্ব তো আমি শিখিয়ে দিব। ভাবির কাজ শুধু আমাদেরকে ভালো রাখা, আমাদের এন্টারটেইন করা। তুই না বলিস না, শোন বউ কিন্তু আমাকে একটা ছবি দেখিয়েছিল, তার মধ্যে তুই একটা ছবি তো বলেছিলে মেয়েটি ভালো। মামা মাকে যখন ছবিটা দেখিয়েছিল তখন তো আমিও ছিলাম, মার ওই মেয়েটাকে পছন্দ হয়নি। আর আমাদের ভাবি গ্রামের মেয়ে হবে না, ঢাকার মেয়ে হবে, স্মার্ট। হ্যাঁ, আমরা শহরের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দেবো। না না, শহরের মেয়ে না, একটু গ্রিমিটিং করে, গ্রামের মেয়ে। বুবু তোদের মা দেখিস না কি সুন্দর সহজ সরল লাগতো। ও মা, শহরের মেয়ে গিরিঙ্গি করে মানে? আমরা বুঝি গিরিঙ্গি বাজ, আমরাও তো শহরের মেয়ে। ওরে বাবা, তোরা তো আমার ভাগ নেই, তোকে কথা করছে কিরা দেশ নে। আমার বুবু কিরা সহজ সরল, একদম মাটির মানুষ। গ্রামের মেয়ে সবাই কি আমার মার মতো মাটির মানুষ হবে? এমন কোনো কথা নেই। শোনো মামা, আমাদের একমাত্র ভাবি আমাদের মতন শহরেই হবে। ভাইয়ার বউ আমরা পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা থাম না, একটা অস্বস্তিকর ব্যাপার নিয়ে কেন এত পেঁচাচ্ছিস? হ্যাঁ, যা তো যাস, তাড়াতাড়ি সবাইকে ডাক, খিদে লেগেছে, একসঙ্গে সবাই খেতে বসি। যা ডেকে নিয়ে আয়। মামা ভাইয়াকে দিয়ে আসলে হবে না, ও বিয়ে করবেই না। যা করার আমাদেরকে করতে হবে, বুঝছিস? ঠিক আছে, এটা আমরা পরে একটা প্ল্যান করব। তুমি আজকে তোমার স্পেশাল সালাদ বানাও, বিরিয়ানির সাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এদিকে। শোনো, আপু যে বললো যে ভাইয়া বিয়ে না করলে যা করার আমাদের কি করতে হবে, মানে আমরা কি, মানে আপু তো একবার বিয়ে করেছে, আমি একবার বিয়ে করবো, তুমি একবার বিয়ে করবে, এরকম কিছু? উড়ে খুদা তা না, তুই আসলে বুঝতে পারছিস আমরা মানে তার বিয়ের ব্যাপারে ঘন্টারি গোপনে গোপনে সব একটা প্ল্যান করবো। আমরা তিনজন মিলে বসে একটা কমিটি করবো, এই তিন সদস্য বিশিষ্ট কমিটি আমরা ভাইয়ার বিয়ে দেবো, সারপ্রাইজ বসতে দেবো না। মেয়েরা যদি দেখতে সুন্দর হয় তখন আর না করে না, ঠিক আছে? কি করবো সালাদ? এই সালাদগুলো খাচ্ছিস কেন? ওই বিরিয়ানি প্যাকেট সালাদ খা 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 খা।